गुड मॉर्निंग गुड मॉर्निंग ओ মাই গড, কি মৌসুম মাইরি, কি ওয়েদার। এরকম ওয়েদারে যদি লং ড্রাইভ শুনেই গায়ে কাটার ইচ্ছে। একটু মজা করি, জীবনে আছে কি একটু মজা, মুখে একটু ভকভক ভকভক ভাট বকা, এর চেয়ে বেশি তো কিছু করি না বস। না অন্যের ক্ষতি করি, না কারো কাঠি করি, না কারো সর্বনাশ করি। মাঝে মাঝে না ভগবানের উপর রাগ হয়, মাঝে মাঝে মনে হয় নাস্তিক হয়ে যাই, মাঝে মাঝে মনে হয় খ্রিস্টানও, ছোটবেলা থেকে খুব শখ ছিল খ্রিস্টান হওয়ার, খ্রিস্টান হয়ে যাই। কিন্তু তা কি হয়? মাঝে মাঝে মনে হয় মানুষ এত অন্যায় করছে, এত পাপ করছে, এসব মানুষ আগে লুকিয়ে ছুকিয়ে করতো, এখন ওপেন সোশ্যাল মিডিয়াতে করছে মিথ্যাচার, স্বৈরাচার, নোংরামো। মানে কি বলবো, কেউ কেউ নিজেদের ভগবান ভাবে, ভাবে তারা জীবনে কোনোদিন কোনো ভুল করেনি, কোনো পাপ করেনি, কোনো অন্যায় করেনি। মানে তারা পুরোপুরি স্বয়ং নারায়ণ, স্বয়ং ব্রহ্মা, স্বয়ং মহাদেব, স্বয়ং কালী, স্বয়ং দুর্গা মাতা এরকম মনে করেন। মহাভারত রামায়ণ দেখলে, ভগবানের বই দেখলে দেখা যায় যে ভগবানের মধ্যেও হিংসা ছিল, ভগবানও ভুলচুক করে ফেলেন, ভগবানও হিংসাহিংসি করে ফেলেন, ভগবানরা অনেক কিছু করে ফেলেন তাদের মধ্যে, যেটা ভালো মানে আমরা যখন দেখি বুঝতে পারি যে বাবা তাদের মধ্যেও ছিল ঝগড়া, এটা ওটা, হিংসা হিংসি, অভিশাপ ঠভিশাপ এইসব ছিল। তো ভগবানও ভুল করে ফেলেন, সেখানে কিছু কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে এসে এমন ভাব করে, মানে তাদের দ্বারা জীবনে এক ফোঁটা পাপ হয়নি, তারা পুরোপুরি পুণ্যবান পুণ্যবতী, তাদের আশেপাশে তাদের নিজেদের যে মানুষগুলো আছে তারা জীবনে কোনো পাপ কাজ করেনি, তাদের স্বামীরা পুণ্যবান পুণ্য, মানে কি বলবো আর, মানে পুরো পাপমুক্ত তাদের জীবন, তাদের জীবনে দুহাতে শুধু মানুষের উপকার তারা করে গেছেন, তাদের দ্বারা জীবনে মানে চারিদিকেই মানুষের শুধু উপকার আর উপকার, এত ভালো মানুষ তারা। উফ, বাবারে বাবা। যেরকম ওই কিছু সাধু সন্তরা, মানে সব সাধু সন্ত তো ভালো হন না, যারা ঘোল খাওয়ানো সাধু সন্ত, যারা আবার কেউ কেউ জেলেও ঢুকে যাচ্ছে, তারা যেরকম ভাবে মানুষকে হিপনোটাইজ করে, মানুষকে বশ করে ফেলে, ঠিক এরাও মানুষকে বশ করে ফেলে। কাশ এই বশ করার গুণ আমার মধ্যে থাকতো, কিন্তু আমার মধ্যে থাকবে কি করে সাইমাস? আমি তো সত্যি কথা বলেই শেষ করতে পারি না। রাগ হলে যেরকম কাউকে দুটো খারাপ কথাও বলে দিই, আবার রাগ চলে গেলে তার সম্বন্ধে মিষ্টি মিষ্টিও কথা বলি। তাই মাঝে মধ্যে মানুষ কনফিউজড হয়ে যায়, মানুষ বুঝতেই পারে না, মানুষ এটা বুঝতে পারে না যে যেই সম্পর্কগুলো আমার ছিল, তাছাড়া নতুন কিচ্ছু আমার জীবনে হবে না, কেউ কিচ্ছু খুঁজে পাবে না, কিছু না কিছু না কিছু না। হ্যাঁ, কেউ কথা বললে তার সাথে হেসে দুটো কথা বলতে পারি, কেউ ইয়ার্কি মারলে তার সাথে হেসে দুটো ইয়ার্কি মারতে পারি, কেউ দুটো প্রশ্ন করলে ভালো মুখে তার দুটো ভালো প্রশ্নের জবাব ভালোভাবে দিতে পারি, এটা আলাদা ব্যাপার। রাস্তাঘাটে কোনো ফ্যানের সাথে দেখা হলে সে কথা বললে তার সাথে কথা বলতে পারি, কোনো ফ্যান চা অফার করলে তার সাথে চা খেতে পারি, সেটা মহিলা পুরুষ যে কেউ হতে পারে, ফ্যানের তো আবার এইসব দেখাটা ঠিক নয়। তো এটা আলাদা জিনিস, এছাড়া জীবনে নতুন কিচ্ছু হওয়ার নেই। আর পুরনো মানুষরা আমার সাথে কথা বললে আমি কথা বলবোই, আমি অতটা পাপী, অতটা বেইমান হতে পারবো না যে আজ আমার সাথে রাস্তায় দেখা হলো বা খোকন কথা বলতে চাইলো আমি কথা বলবো না, কি বৈষ্ণবীর বাবা আমার সাথে দেখা করতে চাইলো বা কোনো কারণে দুটো কথা বলতে চাইলে আমি বলবো না ভাই, জো গেয়া সো গেয়া, হাটা সাবান কি ঘাটা, কেউ আমি কথা বলবো, এ আমার দ্বারা হবে না ভাই। আমার পুরনো সম্পর্ক, যে যে আমার সাথে কথা বলবে, বাচ্চাদের কিছু বলবে, বা কারো যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি দুঃখ পাবো, কষ্ট পাবো। আজ খোকনের কিছু হয়ে গেলে আমি দুঃখ পাবো, কষ্ট পাবো। যদি পারি পাশে গিয়ে দাঁড়ানোর, আমার পয়সা দিয়ে ক্ষমতা থাকে, 2 টাকা খরচা করার ক্ষমতা থাকে, নিশ্চয়ই আমি দেওয়ার চেষ্টা করব। কি করব? খুবই গরিব, কিচ্ছু নেই। আমিও গরিব, আমারও কিছু নেই। আর যারা যারা ভাবছো তাদের আমি একটা প্রুফ দিয়ে দেবো যে আমার চ্যানেল মনিটাইজ, আমি দেখছিলাম আমার চ্যানেলে অ্যাড আসছে কতদিন পর, আমি অনেক দিন আগেও দেখছিলাম আমার চ্যানেলে অ্যাড আসে কিনা, ও মা দেখি আসে না, মনটা দুঃখ হয়। যা ওটা যদিও মনিটাইজেশনের অ্যাড নয়, তবুও মানে ভালো লাগে, যেটা প্রথম চ্যানেল থেকে দেখে এসেছি যে মনিটাইজেশন হওয়ার আগেও অ্যাড আসে চ্যানেলে, সবার চ্যানেলেই আসে, কত হয়ে গেলে যেন আসে। আগে তো মনে হয় আরও তাড়াতাড়ি আসতো, আমার একটা এবার দেরি করে এলো। তো যাই হোক, ওটা দেখেও ভালো লাগছে, কিন্তু তাই বলে আমার চ্যানেল মনিটাইজেশন হয়নি। আমি ওই মানুষই না। কিছু মানুষ কি ভুল ভাবে, কিছু কি ভুল ভাবানোর চেষ্টা করে, অন্য মানুষের মাথায় ঢুকিয়ে দেয়। আমি আরে ওই আমার চ্যানেল মনিটাইজেশন হবে আমি চুপ করে থাকবো? এটা কোনোদিন মৌমিতা ভাষা করতে পারে, কোনোদিন থেকেছে? সবার আগে দেখাবো মেল, দেখো পয়সাটাই নালে মিষ্টি খাওয়াবো, মানে এইরকম একটা ব্যাপার। আমি নাকি বলবো না, উফ বাবা গো, আর পারি না এদের নিয়ে। মানুষ কত মিথ্যে কথা বলে, মুখটা তো পচে যাবে এদের। পিসিকে ছোটবেলায় বলতাম, খারাপ লাগে। যাই হোক, কি আর বলবো,
আর এদের মুখ পচে গেলেই বা কি যায় আসে। ভাবছে যে এখন করে নি যা করার, জীবনটা মনে হয় এরম ভাবেই চলে যাবে, কিন্তু জীবনটা এরম ভাবে কেউ বাঁচেনি, আমিও ছাড় পাইনি গো, আমিও ছাড় পাইনি। আমিও ভাবতাম কিছু ভুল করেছি, সেই পাপের শাস্তি রোজ এরম ভাবে গুনতে 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 চোকাতে হচ্ছে। কেউ চুকিয়ে ছাড়া যেতে পারেনি, কেউ চুকিয়ে ছাড়া যেতে পারবে না। যত মুখ দিয়ে বলতে থাকো মিথ্যাচার, ঠুকরে ঠুকরে পোকায় খাবে। তো যাই হোক, যা ইচ্ছে করুক গিয়ে, যে আমার অত হাট দেখারও সময় নেই। আমি তো অর্ধেক লোককে কোনোদিন চিনতামও না, কোনোদিন জানতামও না। কেউ কোনোদিন শুক্রিয়া আদাটাও করেনি। কত মানুষ বড়লোক হয়ে গেল, কত মানুষ মনিটাইজেশন করিয়ে নিল, কত মানুষ কত মানুষকে দিয়ে করিয়ে নেয়, শুধু যে আমায় দিয়ে না আমি বলছি না, কত মানুষ কত মানুষের সম্বন্ধে নিন্দা চর্চা করে করে বড়লোক হয়ে যায়। কেউ জানতেও পারে না, কেউ এসব পাত্তাও দেয় না। আর যারা বড় বড় তারা তো এসব পুছেও পোছে না। যাই হোক, আর আমি বড়োর জন্য না, আমি এসব কোনোদিনই পাত্তা দিতাম না, আজও দেই না, ভবিষ্যতেও দেবো না। যে যা ইচ্ছে করুক, পয়সা কামাও পয়সা কামাও পয়সা কামাও গো, পয়সা কামাও, পয়সার খুব দরকার। পয়সা ছাড়া কেউ কাউকে পোছে না। সব ঝুটা বাদা, সব কুছ ঝুটা হ্যায়, সে পয়সা সচেন। তাই পয়সা কামিয়ে যাও, যত পাপই হোক, পাপ করেও হলেও পয়সা কামিয়ে যাও, মিথ্যাচার করে বদনাম করে যে যেভাবে পারো কামিয়ে যাও, কামাতে থাকো, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, কি ওয়েদার, কাশ মারবাড়ি। চলো, টাটা, বাই বাই। কালকের পোস্ট করা ভিডিও, আর ওই দেখো আর্ন বাটনটা সবুজ হয়নি, ব্ল্যাক হয়ে রয়েছে। তো 12:30 বাজে, এখনো পোটলা বুড়ো পোটলায় জড়িয়ে পেঁচিয়ে ঘুমাচ্ছে। 12:30 বাজে। বুনোর বাবা, যেই বুনোর বাবা একটা টাইমে 6টায় ঘুম থেকে উঠে চলে যেত আমার বান্ধবীর বাড়িতে, আর সেই বুনোর বাবা এখন 12টার সময় বেরোচ্ছে বাজারে, উঠছে 10টা 10:30টায়, তো বেরোবে তো বাজারে 12টার সময়, কখন আসবে কে জানে। উঠে পড়ো হতলি, কয়টা বাজে শোনো? উঠবা না, উঠতে ইচ্ছা করেই না। বাবা গেছে বাজারে, কত বেলা করি দেয়, অনেক বেলা করি দেয় বাবা। পচো বাবা, পচো বাবা অনেক বেলা করি দেয়। বুনোর বাবা চলে এসছে, 1টা বাজতে 10 মিনিট বাকি, 1টা বাজতে 10-এ এসে গেছে। এবারে কত সবজি নিয়ে এসে দেখো পোটলা ভরে। কড়াইশুটি, আহা, কড়াইশুটির কচুরি, ময়দাটাই তো আনতে পারতি, বিকেলে কটা কচুরি খাইতাম। বুনোবাবু ওষুধ খেয়ে নিয়েছে। কাকেদের সকালে অল্প কটা ভাত দিয়েছিলাম, আর অল্প কটা চাল দিয়েছিলাম, বাসি ভাত ছিল। ওই দেখো কি সুন্দর এসে পতাকার এর উপর বসে রয়েছে। আরেকবার এসে গেছে, আরেকবার দিয়ে দিই। আর মাথার উপরে আরো অনেক বসে আছে। লোক ক্যামেরা দেখলে ভয় পায়, তো ওর জন্য সবকিছু সবসময় ভিডিও করা সম্ভব হয় না।
পায়রাদের খেতে দিয়েছি একটা কাক আলাদাভাবে এসে, ও বুঝতে পারছে যে ও তো কাক তো চাল খেতে পারে না, ও আলাদাভাবে সবার থেকে সরে একদম আমাদের ঘরের দরজার সামনে, ছাদের যে ঘর মানে দরজাটা যে ঘরে ঢোকার দরজাটার সামনে এসে চাইছে আলাদা করে। সব পায়রারা ওদিকে খাচ্ছে, ও আলাদা করে এসে যে আমায় একটু আলাদা কিছু খেতে দে। তারপর বাসি একটা ডিম সিদ্ধ ছিল, কালকে রাতে খাইনি, ওই ডিম সিদ্ধর পুরো কুসুমটা ওকে ভেঙে দিলাম। ও দরজার সামনে বসে বসে একা একা কুসুম খাচ্ছে আর বাকিরা চাল খাচ্ছে। কি ভালো লাগে এগুলো দেখলে। বেগুন পোড়া শীতকালের একটা দারুণ আইটেম। কাঁচা তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ধনে পাতা, ব্যাস। অনেকে টমেটো পোড়াও দেয়, কিন্তু টমেটো দিলে একটু টকা টকা লাগে, আমার তাই অতটা ভালো লাগে না। ওটা আবার একটু চাটনি স্টাইলে হয়ে যায় পরোটা এইসবের সাথে খাওয়ার জন্য। লা লা লা, ও বুনির বাবা কি করো তুমি? লা 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 লা, দিল ले गई तेरी चुनरिया। টেস্টি টেস্টি বেগুন পোড়া। গরম কাককে দিতে পারছি না, তাই একটু জলে ধুয়ে কাককে দিচ্ছি। তার আগে ডিমের কুসুম, ডিম সব দিয়েছি। এই যে ডিমটা ভেঙে ভেঙে, ওরা তো সাদা অংশটা খায় না, কুসুম খায়, তাই কুসুমটা পুরো দিয়ে দিয়েছি। এবার মাছ দেবো, গরম বলে ধরতে পারছি না বলে একটু জলে ধুয়ে নিচ্ছি। সে তো গেছে 12:30 বাজে, এখনো আসে না, যদিও আজকে রান্না নেই। কালকে তো আমি আসার সময় পিৎজা কিনে নিয়ে এসেছিলাম, তোমরা জানো পিৎজা কিনে নিয়ে এসেছিলাম। গেছিলাম অ্যাকচুয়ালি বিশ্ব বাংলায়, ওখানে এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় বিশ্ব বাংলা, সব মাছ রয়ে গেছে। 6 পিস মাছ আছে, বেগুন পোড়া দেবো আর এই দিয়ে হয়ে যাবে। আজকে সকাল সকাল পায়রারা খেতে চলে এসছে। 1 বাটি ভাত ছিল, চাল ছিল, সব দিয়েছি দেখো 12:30টার সময়। দেরি নেই, খেয়ে শেষ, মানে সবে দিয়ে এসছি চালটা, মানে ধুয়ে উঠতে পারিনি, পুরো শেষ। এতগুলো চাল, এতগুলো ভাত। অনেকে না গপ 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 করে টুকরে টুকরে খেয়ে নেয়, অনেকে ভালো লাগে। বাবার আসতে দেরি আছে, তো আমি 3টে বিস্কুট আর কফি বানালাম। একা একা খেতে ভালো লাগছে না, বুনুর বাবা থাকলে ভালো হতো। 100 টাকা কোথা দিয়ে নেব আমি? কত টাকা পড়ে আছে দেখো, চিড়ে ভাজা। উনি খাবো রাত্রিবেলা। আমার একটা গোটা ভাগের মাছ, 6 পিস মাছ ছিল, বুনোর বাবা তো দুবেলা 2 পিস, আর আমার 4 পিস একটা গোটা বড় লেজ দেখে পুরো কাকদের খাইয়ে দিয়েছি। আবার বুনোর বাবা যে সাইড দিয়ে একটু একটু তেল এটা ওটা ফেলে, মানে বাদ দিয়ে দেয়, আমায় দিয়ে দেয়, ওটাও দিয়ে দিয়েছি কাককে। তো 2টো আর সসেজ, চিকেন সসেজ ভেজে নিচ্ছি। তখন খেয়েছি 2টো, এখন 2টো খাই। চলো, এই হচ্ছে আমার ডিনার। 1 পিস মাছ, 2টো চিকেন সসেজ,